হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ 26শে জুন বৃহস্পতিবার। রাজ্য সরকারের হাতে আজ এবং আগামীকাল অর্থাৎ 27শে জুন দুদিন সময় রয়েছে বকেয়া ডিএর 25% মেটানোর জন্য। কিন্তু আগামীকাল ছুটি রয়েছে, রথযাত্রার ছুটি, সেই জন্য আজই বিজ্ঞপ্তি প্রকাশ করার হতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং একই সঙ্গে যদি বিজ্ঞপ্তি প্রকাশ না হয় তাহলে পরবর্তী কি পদক্ষেপ রাজ্য সরকার নিতে পারে সেই সব বিষয় কিন্তু আমরা এই ভিডিওতে একটু দেখে নেব। আপনারা জানেন যে আজকেই প্রকাশ করা হচ্ছে কি না বিজ্ঞপ্তি, সেটার জন্য কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এই মুহূর্তে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। তার কারণ গত 16ই মে থেকে এখনো পর্যন্ত এই 6 সপ্তাহ শেষ, যে ডেডলাইনটা দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তার সময় শেষ হয়ে যাচ্ছে আজ আর কাল, এই দুদিন। এখনও রাজ্য সরকারের পক্ষ থেকে কোনোরূপ কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। যে বিজ্ঞপ্তি জারি করার কথা ছিল চলতি মাসের 15ই জুন, অর্থাৎ এই মাসের 15 তারিখে আমাদের সেই বিজ্ঞপ্তি দেওয়ার সময়সীমা পেরিয়ে গেছে। তাহলে এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীরা প্রবল অনিশ্চয়তার মধ্যে রয়েছে যে আজ বিজ্ঞপ্তি প্রকাশ যদি না হয় তাহলে কিন্তু আবারও ডিএ ঠান্ডা ঘরের দিকে পৌঁছে যেতে পারে। যদিও আন্দোলনকারীরা যারা রয়েছে, সংগ্রামী যৌথ মঞ্চ থেকে শুরু করে আরও যে সমস্ত আন্দোলনকারী সংস্থা রয়েছে, মানে যারা ডিএ নিয়ে আন্দোলন করছিলেন এতদিন ধরে, তারা ডেডলাইন দিয়ে দিয়েছে। বারবারই বলেছি 27 তারিখ তাদের ডেডলাইন, অর্থাৎ আগামীকাল। কিন্তু তবুও সব কিছুর একটা তো সিস্টেম থাকে। যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও যেহেতু এখনও পর্যন্ত কোনো সদিচ্ছা সরকার দেখায়নি, তো সরকারি কর্মচারীদের মনে তো স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবেই। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বকেয়া ডিএ মেটানোর যে চূড়ান্ত সময়সীমা আগামীকাল অর্থাৎ 27শে জুন, কিন্তু যেমনটা বললাম আগামীকাল ছুটি থাকার কারণে আজকের দিনই শেষ কাজের দিন। তো আজকেই প্রকাশ করবে কিনা এই নিয়ে কিন্তু এখন সবার মনে খুব চিন্তায় আছে সবাই। দীর্ঘদিন ধরে এই রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে আবেদন চালিয়ে যাচ্ছিলেন এবং যাচ্ছেন। এই মামলা সব জায়গায় ঘুরে, কলকাতা হাইকোর্ট, তারপরে সুপ্রিম কোর্ট, সমস্ত কিছু ঘুরে টুরে এসে আবার সুপ্রিম কোর্টে গিয়ে লাস্ট কিন্তু এই নির্দেশটা হয়। তো সেই নির্দেশের সময়সীমা পেরিয়ে যাচ্ছে। তো নির্দেশের সময়সীমা পেরিয়ে যাওয়াতেও কিন্তু এখনও পর্যন্ত কোনো আমরা খবর পাচ্ছি না। তো নবান্ন সূত্রে যে সমস্ত খবর পাওয়া গেছে ইতিমধ্যেই আমরা আপনাদেরকে জানিয়েছি যে বিপুল অর্থ বিভিন্ন জায়গা থেকে ঋণ ফিন নেওয়া হচ্ছিল, করা হচ্ছিল, কোষাগার থেকে কিছু দেবে। যাই হোক, সে যাই করুক না কেন, টাকা তো হাতে আসেনি এখনও। কর্মচারীদের হাতে তো পকেটে তো টাকাটা ঢোকেনি এখনও। যত সময় না ঢোকে তত সময় কিন্তু চিন্তার শেষ নেই। এবং আজকের দিনটা এই জন্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেমনটা বললাম ছুটি রয়েছে কালকে। তো আজকের মধ্যে যদি না দেয় তাহলে কিন্তু আবারও আন্দোলনের পথে নামবেন সেই জন্য সেরকম হুঁশিয়ারি সবাই আগে থেকেই দিয়ে দিয়েছেন। এই পরিস্থিতিতে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। একাংশ যেমন আশাবাদী যে আজই ডিএ নিয়ে ভালো খবর আসবে, আরও একাংশ রয়েছে তারা বলছে যে এই যে সরকারের গড়িমসিতে তারা কিন্তু ক্ষুব্ধ। তাদের মতে ডিএ কর্মচারীদের ন্যায্য অধিকার এবং এটি নিয়ে সরকারের টালবাহানা কাম্য নয়। বিশেষ করে যারা অবসরের দোরগোড়ায় এবং যারা পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনার, তাদের জন্য কিন্তু এই যে প্রাপ্য বকেয়া ডিএটা অত্যন্ত জরুরি। যাই হোক, এখন কি হবে সেদিকে তো সবাই তাকিয়ে রয়েছে। তো রাজ্য সরকার আজই বকেয়া ডিএ মেটানোর বিষয়ে বিজ্ঞপ্তি জারি করতে পারে, তার হাতে সময় রয়েছে। সেক্ষেত্রে মানে আজকে দিন কালকে দিন সময় রয়েছে। কিস্তিতেও টাকা দেওয়া হতে পারে নাকি এককালীন দেবে সেসব তো বিজ্ঞপ্তি না প্রকাশ হলে আমরা কিছুই বুঝতে পারছি না। সময়সীমা বাড়ানোর আবেদন কিন্তু করতে পারে সুপ্রিম কোর্টের কাছে। সময়সীমা বাড়ানোর জন্য আদালতের দ্বারস্থ রাজ্য সরকার। তো সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
যদি রাজ্য সরকার কোনো পদক্ষেপই না নেয় তাহলে আদালত অবমাননার মুখে পড়বে এবং সরকারের ভাবমূর্তি কিন্তু মোটেও সেটা ভালো দিকে যাচ্ছে না। সব মিলিয়ে আজকের যে দিনটা সেটা কিন্তু অত্যন্ত উত্তেজনার এবং অত্যন্ত জরুরি একটি দিন। সেদিকে আমরা তো পুরোপুরি নজর রেখেছি, আপনারাও নজর রাখুন। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।